ডিয়ার লার্নার্স, আমি আজ আপনাদেরকে টেন্স সম্পর্কে শেখাবো। আপনারা তো জানেন যে টেন্স হচ্ছে 12টা। একটা হচ্ছে 12টা টেন্সের মধ্যে হচ্ছে প্রেজেন্ট টেন্স 4টা, পাস্ট টেন্স 4টা, আর ফিউচার টেন্স 4টা। এখন আমি এখানে দিয়েছি 72 টেন্সেস। এখন প্রশ্ন আসতে পারে যে 72 আবার টেন্স হয় নাকি? হ্যাঁ, এই জন্য দিয়েছি কারণ যারা আপনাদেরকে টেন্স শেখায় তারা শুধু ডোবার দিয়ে আপনাদেরকে টেন্স শিখে শেষ করে দেয়, আর আপনারাও নাচতে নাচতে চলে যান যে টেন্স শিখা হয়ে গেছে। কিন্তু না, টেন্সের অনেক প্রকারভেদ আছে। এটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি পড়েন তাহলে এই জিনিসগুলি বুঝবেন, এবং এটা রিডিংয়ের জন্য পারফেক্ট একটা লেসন। রিডিংয়ের জন্য, লিসেনিংয়ের জন্য পারফেক্ট একটা লেসন। কারণ এই ধরনের সেন্টেন্সগুলি যদি একজন ইংলিশ বলে তাহলে কিন্তু আপনারা এগুলি বুঝবেনও না, উত্তরও দিতে পারবেন না, অথবা যদি কেউ বইয়ে লেখে সেইটাও বুঝবেন না, অর্থ করতে পারবেন না, তখন এটা অন্য মিনিং হিসাবে মনে করবেন। তাই এই ক্লাসটা আপনারা খুব গুরুত্ব সহকারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কয়েকবার যদি ব্যবহার করেন, কয়েকবার যদি প্র্যাকটিস করেন, তাহলে ইট উইল বি ইজিয়ার টু ইউ। সাজেস আমি এখানে এক্সাম্পলটা দিয়েছি শুধু গো দিয়ে, প্রোভার্বের ক্ষেত্রে গো দিয়ে দিয়েছি। এখন যদি গো দিয়ে, গোয়ের জায়গায় আপনারা কাম দিতে পারেন, টেক দিতে পারেন, গিভ দিতে পারেন, ব্রিং দিতে পারেন, যে কোনো একটা বার দিয়ে আপনারা এটাকে কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমি আরেকটা বলবো যে আপনারা যারা থেকে উপকৃত হচ্ছেন, অনেকে খুব কমেন্টস করে যে এক্সট্রা অর্ডিনারি টিচিং সিস্টেম। যার কাছে এক্সট্রা অর্ডিনারি টিচিং সিস্টেম হয় তাহলে সবার কাছে হবে। আর আপনারা এর সাথে সাথে আপনাদের ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেন টু লার্ন ইংলিশ প্রপারলি টু মি। তা আমি সামনের দিকে যাচ্ছি। এখানে আপনারা জানেন যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। মেইন টেন্স হচ্ছে 3টা: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এখন প্রেজেন্ট টেন্স বলতে আপনারা আজকে সারাদিনটাকে প্রেজেন্ট টেন্স বলেন না। সারা দিনটার মধ্যে সকাল থেকে এই পর্যন্ত, এখন বাজে আপনার প্রায় 5টা, সকাল থেকে এই পর্যন্ত যেই কাজগুলি করেছেন, যেই কথাগুলি বলেছেন, সেগুলি সব পাস্ট হয়ে গেছে। আবার এখন থেকে কিয়ামত পর্যন্ত যেই কথাগুলি বলবেন এটা ফিউচার হয়ে যাবে। তাহলে প্রেজেন্ট টেন্স কোথায়? প্রেজেন্ট টেন্স হচ্ছে আমি যে এখন টিচিং দিচ্ছি এটি প্রেজেন্ট টেন্স, একটা সেন্টেন্স। আর ইউ আর লিসেনিং আর ইউ আর লার্নিং, দিস ইজ দ্য প্রেজেন্ট টেন্স। আর আগের সেন্টেন্সটা পাস্ট, পরের সেন্টেন্সটা ফিউচার। শুধু একটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। এটা কেন বর্তমানকাল আমি এখানে এই ইয়াটাতে দেখাচ্ছি। এই প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচারকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনডিফিনিট,
একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এটা এখানে দুইবার দিয়েছি, এই জন্য দিয়েছি এটা একবার ব্যবহার হয় ফর দিয়া, আর ব্যবহার হয় সিন্স দিয়ে। তো অবলিক দিয়ে যদি এটা দেওয়া হয়, এটার মধ্যে আপনাদের একটা পড়ার গুরুত্ব থাকে না। আর যখন বলতে চান তখন সিন্সে বলবেন না ফরে বলবেন, এটার কোনো গতিটা আপনারা বুঝতে পারেন না। তো ইনডেফিনিট কি? ডেফিনিট মানে নির্দিষ্ট, ইনডেফিনিট মানে অনির্দিষ্ট, অনির্ধারিত। যেই সময়টা অনির্ধারিত তাকে ইনডেফিনিট বলা হয়। তাহলে ইনডেফিনিটের মধ্যে কী বোঝায়? আমি যাই, আই গো, আমি যাই। তো কখন যাই? আমি সকালে যাই, রাত্রে যাই, প্রতিদিন যাই, প্রতি মাসে যাই। এখানে কোনো নির্দিষ্ট বোঝায় নাই, ডেফিনিট বোঝায় নাই, অনির্দিষ্ট বুঝাইছে, ইনডেফিনিট বুঝাইছে। কথাগুলি খেয়াল রাখেন। তারপরে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, পাস্ট টেন্সে। কোথায় গিয়েছিলাম? আই ওয়েন্ট। আমি কি গতকাল গিয়েছিলাম, না পরশু গিয়েছিলাম, না তার আগের দিন গিয়েছিলাম? কিছুই জানি না, কিছুই আমি মেনশন করি নাই। সেই জন্য এটা ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট বলা হয়, অনির্ধারিত, নট ডেফিনিট। আমি কি গতকাল গিয়েছিলাম তাও মেনশন করি নাই, নাকি এর আগে গিয়েছিলাম তাও মেনশন করি না। আর যদি টাইমটা মেনশন করি তাহলে এটা ডেফিনিট হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে আপনারা, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, আর একটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। আই উইল গো, আমি যাব। কখন যাব? এখন যাব, না রাতে যাব, না সকালে যাব, নাকি আগামী মাসে যাব, না আগামী বছর যাব? কোনো নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট। এই জন্য এটা ফিউচার ইনডেফিনিট বলা হয়েছে। তারপরে আমরা আসবো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? ক্রমাগত, যেটা চলছে এবং চলছিল এবং চলতে থাকবে। আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম। আই এম গোয়িং, আমি কিন্তু এখন আমি যাচ্ছি, যাইতেছি। এই যে আমি যাইতেছি বা আমি যাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে আই ওয়াজ গোয়িং, মানে আমি আগে যাইতেছিলাম। আমি অফিসে যাইতেছিলাম, তোমাকে দেখলাম, এরকম বলি না আমরা? আই ওয়াজ গোয়িং টু অফিস, আই স ইউ। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আর পাস্ট কন্টিনিউয়াস। তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকব, আমি যেতেই থাকব, হ্যাঁ এখন থেকে যেতেই থাকব। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তবে এই কথাটা আমরা খুব একটা বলি না। তারপরে হচ্ছে পারফেক্ট। একটু আগে আমি যেটা বলেছিলাম, প্রথম অবস্থায় যেটা বলেছিলাম যে আজকে দিনটা 3টা ভাগে ভাগ করা হচ্ছে। সকাল থেকে এই পর্যন্ত পাস্ট, মানে এটাকে নিয়ার পাস্ট বলা হয়, রিসেন্ট। আরেকটা হচ্ছে ফিউচার, এখন থেকে ভবিষ্যতে। একটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট। এই জন্য দেখেন, আই হ্যাভ গন, আমি গিয়েছি। সকাল থেকে এই পর্যন্ত আমি গিয়েছি, খেয়েছি, এনেছি, নিয়েছি, দিয়েছি, পড়েছি, সব সবিশিষ্ট কথা যত আসবে ততই আজকের মধ্যেই কথাগুলি আমরা বলি। হ্যাঁ আমি নাস্তা করেছি, এটা আজকে বলেন। আর গতকাল হলে কি বলবেন? আমি নাস্তা করেছিলাম।
এর আগের দিনও আমি নাস্তা করেছিলাম। তাহলে আজকে যে নেয়ার পাস্টটা হচ্ছে, এটাকে বলা হয় পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট বলা হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বলাটা এটা ঠিক না। এটা অলরেডি ইমিডিয়েট হয়ে গেছে, এটা আমরা নিয়ার পাস্ট বলতে পারি। তাহলে আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আবার আই হ্যাড গন, আমি গিয়েছিলাম। আই উইল হ্যাভ গন, আমি যাব। এই যে আই উইল হ্যাভ গন, আমি যাব, এটা উইলটা বসছে আর হ্যাভ গন ঠিকই আছে, আইও ঠিক আছে। ফিউচার বিদায় এটা উইল বসছে, তবে অর্থ একটাই, আমি যাব। উপরের আই উইল গো, আমি যাব। আই উইল হ্যাভ গন, আমি যাব। বাংলা মিনিং একই হবে। পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আই হ্যাভ বিন গোয়িং ফর 2 days, আমি 2 দিন ধরে যাচ্ছি। বা আমি 2 দিন ধরে জ্বরে ভুগতেছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days, আমি 2 দিন ধরে জ্বরে ভুগতেছি। ফর অর্থ এখানে যাবত বা ধরে, 2 দিন ধরে বা 2 দিন যাবত। এর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে পারফেক্টও আছে, কন্টিনিউয়াসও, এই জন্য দুটোটা আছে, এই জন্য একসাথে বলা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটার অর্থ হচ্ছে আমি 2 দিন ধরে যাচ্ছি। আই হ্যাড বিন গোয়িং ফর 2 hours, আমি 2 দিন ধরে যাচ্ছিলাম। আমি 2 দিন ধরে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা হচ্ছে আই উইল হ্যাভ বিন গোয়িং ফর 2 hours, আমি 5 দিন ধরে যেতে, 2 দিন ধরে যেতে থাকব। আমি 2 দিন যাবৎ যেতে থাকবো বা 2 দিন ধরে যেতে থাকবো। ফরের 2টা মিনিং হয়, একটা হচ্ছে জন্য, আরেকটা হচ্ছে যাবৎ বা ধরে। আরেকটাও হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসে প্রেজেন্টের মধ্যে দেখেন আই হ্যাভ বিন গোয়িং সিন্স মানডে, কোনো নির্দিষ্ট টাইম যখন উল্লেখ করা হবে তখন ফর না বসে কী বসবে, সিন্স বসবে। আই হ্যাভ বিন গোয়িং সিন্স মানডে, আমি মানডে থেকে যাচ্ছি, সোমবার থেকে যাচ্ছি। আই হ্যাড বিন গোয়িং সিন্স মানডে, আমি সোমবার থেকে যাচ্ছিলাম। আই উইল হ্যাভ বিন গোয়িং সিন্স মানডে, আমি সোমবার থেকে যেতে থাকব। এটা হচ্ছে এখানে 12টা টেন্স আমি করলাম। কিসের? ডু ভার্বের 12টা টেন্স করলাম। তারপরে আসি আমি ডু ভার্বের নেগেটিভে 12টা টেন্স। আমি যে আপনাদেরকে 72 টেন্স বলছি, কেন বলছি আপনারা আস্তে আস্তে এটা টের পাবেন, পড়তে পড়তে পাবেন। নেগেটিভ আই মানে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল আগের মতনই আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডিডন্ট গো, আমি যাই নাই। আই উইল নট গো, আমি যাব না। এটা হচ্ছে ইনডিফিনিট। কখন যাব না, আমি কখন যাই না ঠিক নেই, কখন যাই নেই, কখন যাই না ঠিক নেই, কখন যাই নেই ঠিক নেই, কখন যাব না এও ঠিক নেই, এই জন্য এটাকে ইনডিফিনিট বলা হয়েছে। আর কন্টিনিউয়াস ক্রমাগত। আই এম নট গোয়িং, আমি যাচ্ছি না। আই ওয়াজ নট গোয়িং, আমি যাচ্ছিলাম না। আই উইল নট বি গোয়িং, আমি যেতে থাকব না।
পারফেক্ট, আই হ্যাভ নট গন, আই হ্যাভ নট গন, আমি যাইনি, মানে আমি আজকের মধ্যে যাইনি, নাস্তা করিনি, ভাত খাইনি, টাকা নেইনি, এই ধরনের কথা হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে। আর পাস্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাড নট গন, আমি যাই নাই। ওই যে প্রথমটা আই ডিডেন্ট গো, এটার একই অর্থ। আমি যাই নাই, আই হ্যাড নট গন, আমি যাই নাই। আই হ্যাড নট কাম, আমি আসি নাই। আই হ্যাড নট টেক টি, আমি চা খাই নাই। আই উইল নট হ্যাভ গন, আমি যাব না। ফিউচার কন্টিনিউয়াসের যে মিনিং, এইটারও এই মিনিং, পারফেক্টেরও একই মিনিং। আই উইল নট হ্যাভ গন, আমি যাব না। আই উইল নট হ্যাভ গন, আমি যাব না। পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ নট বিন গোয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ যাচ্ছি না। আমি সেম জিনিসটাই রেখে দিচ্ছি আপনারা এটা সহজে বোঝার জন্য। তারপরে আপনারা যে কোনো ভার্ব আপনারা এখানে বসাইয়া ইউজ করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে কি হলো, আই হ্যাভ নট বিন গোয়িং ফর 2 আওয়ার্স, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমি 2 দিন ধরে যাচ্ছি না। আই হ্যাড নট বিন গোয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 দিন ধরে যাচ্ছিলাম না। আই উইল নট হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স, আমি 2 দিন ধরে যাব না। পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ নট বিন গোয়িং সিন্স মানডে, আই হ্যাভ নট বিন গোয়িং সিন্স মানডে, মানে নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে সিন্স হবে। আমি 5 দিন ধরে যাচ্ছি না, আমি সোমবার থেকে যাচ্ছি না। আই হ্যাড নট বিন গোয়িং সিন্স মানডে, আমি সোমবার থেকে যাচ্ছিলাম না। আই উইল নট হ্যাভ বিন গোয়িং সিন্স মানডে, আমি 5 দিন ধরে যাব না, আমি সোমবার থেকে যাব না। তারপরে আমরা আসি বি ভার্বের মধ্যে। আপনারা তো ডু ভার্বটা অনেকেই জানেন, আমার মনে হয় যে বি ভার্বটা কেউ জানেন না। বি ভার্বের মধ্যে এরকম প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস আছে। যেমন এখানে বি ভার্ব বলতে বি এর জায়গায় সাবস্টিটিউট অ্যামিজার হবে। এটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে বি ভার্ব। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে এটা কি বসে, অ্যামিজার বসে। পাস্ট ফর্মের ক্ষেত্রে ওয়াজ ওয়ার বসে, আর পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে বিন বসে, আর ফিউচারের ক্ষেত্রে বি বসে। দেখেন ইনডিফিনিট টেন্স বি ভার্বের মধ্যে অনির্দিষ্ট। আই এম বিজি, আমি ব্যস্ত। আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। আই উইল বি বিজি, আমি ব্যস্ত থাকব। এটা হচ্ছে ইনডিফিনিট, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। কন্টিনিউয়াস, আই এম বিং বিজি, আমি ব্যস্ত হচ্ছি। আর প্রথমটা ছিল আমি ব্যস্ত হই বা আমি ব্যস্ত, আর এটা হচ্ছে আমি ব্যস্ত হচ্ছি। বি অর্থ হওয়া, আইএনজি যুগ হয়ে গেছে, এই জন্য বিং মানে হচ্ছি। বি অর্থ হওয়া। আই এম বিং বিজি, আমি ব্যস্ত হচ্ছি। আই ওয়াজ বিং বিজি, আমি ব্যস্ত হচ্ছিলাম। আই উইল বি বিং বিজি, আমি ব্যস্ত হতে থাকব। পারফেক্ট, একটু আগে যেটা হয়েছে বা আজকের মধ্যে যেটা হয়েছে। পারফেক্টের মধ্যে আরেকটা জিনিস আমি বুঝাই আপনাদেরকে,
যেই কাজটা একবার লাস্টে হয়েছে, এর আগে আপনি 1000বার করেছেন একই কাজ, কিন্তু লাস্টে যেই কাজটা হয়েছে সেইটি হবে প্রেজেন্ট পারফেক্ট। মনে করেন কোনো কোনো কাজ কিন্তু একটাই হয়, জন্মগ্রহণ কিন্তু একবারে হয়, এখানে কিন্তু 2 টাইমস হয় না। তাইলে আমি জন্মগ্রহণ করেছি বলি, মানে জন্ম হয়েছি আর কি। আই হ্যাভ বিন গটেন বর্ন ইন 1996। হ্যাঁ, এখন ইন 1996, অর্থাৎ একবারই জন্ম হয়েছে। আমার দাদা 50 সালে মারা গেছে, এটা একবারে মারা গেছে, আর এর আগেও মারা যায় নাই, এটাই লাস্ট। এই ধরনের ঘটনার ক্ষেত্রে পারফেক্ট ব্যবহার হবে, অর্থাৎ এর আগে পাস্ট অনেকগুলি ঘটেছে, কিন্তু লাস্টে যেটা ঘটবে সেটাই প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ বিন বিজি, আমি ব্যস্ত হয়েছি। আই হ্যাড বিন বিজি, আমি ব্যস্ত হয়েছিলাম। আই উইল হ্যাভ বিং, গুইং, আমি ব্যস্ত হতে থাকব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিং বিজি ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ ব্যস্ত হচ্ছি বা হইতেছি। আর আই হ্যাড বিং বিজি ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ ব্যস্ত হচ্ছিলাম। আই উইল হ্যাভ বিং বিজি ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ ব্যস্ত হতে থাকব। এখানে দেখেন, যদি আমরা সময় উল্লেখ করি তাহলে আমাদের এই প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে, আর যদি সময় উল্লেখ না করি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে না, আমরা শুধু কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করলেই হবে। তারপরে হচ্ছে সিন্সের ব্যবহারটা, পারফেক্ট কন্টিনিউয়াস সিন্সের ব্যবহার। আই হ্যাভ বিন বিং বিজি সিন্স মানডে, আমি সোমবার থেকে ব্যস্ত হচ্ছি। আই হ্যাড বিং বিজি সিন্স মানডে, আমি সোমবার থেকে ব্যস্ত হচ্ছিলাম। আই উইল বিং বিজি সিন্স মানডে, আমি সোমবার থেকে ব্যস্ত হতে থাকব। এটি হচ্ছে আমাদের বি ভার্বের অ্যাফার্মেটিভ। এখন বি ভার্বের নেগেটিভ কি হবে? ঠিক এটাতে নট বসাই দিলে হয়ে যাবে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। আই এম নট বিজি, আমি ব্যস্ত না। আই ওয়াজ নট বিজি, আমি ব্যস্ত ছিলাম না। আই উইল নট বি বিজি, আমি ব্যস্ত থাকব না। কন্টিনিউয়াস আছে, আই এম নট বিং বিজি, আমি ব্যস্ত হচ্ছি না। আই ওয়াজ নট বিং বিজি, আমি ব্যস্ত হচ্ছিলাম না। আই উইল নট বিং বিজি, আমি ব্যস্ত থাকব না বা ব্যস্ত হতে থাকব না। পারফেক্ট, আই হ্যাভ নট বিন বিজি, আমি ব্যস্ত হইনি। আই হ্যাড নট বিন বিজি, আমি ব্যস্ত হই নাই। আই উইল নট হ্যাভ বিন বিজি, আমি ব্যস্ত হব না। পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ নট বিন বিজি ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ ব্যস্ত হচ্ছি না। আই হ্যাড বিং বিজি ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ ব্যস্ত হচ্ছিলাম না। আই উইল নট বিং বিজি ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ ব্যস্ত হব না বা হতে থাকব না। পারফেক্ট কন্টিনিউয়াস আবার সিন্সের ব্যবহারটা, আই হ্যাভ নট বিং বিজি সিন্স মানডে, আমি সোমবার থেকে
ব্যস্ত হচ্ছি না। আই হ্যাড নট বিন বিজি সিন্স মানডে, আমি সোমবার থেকে ব্যস্ত হইনি। আই উইল নট বিন বিজি সিন্স বিং বিজি সিন্স মানডে, আমি সোমবার থেকে ব্যস্ত হতে থাকব না। এটা গেল আমাদের বি ভার্বের। এখন যদি আমরা বলি যে প্রেজেন্ট, আরে আমাদের দুইটা ভয়েস আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস তো আমরা জানি যেটা কাজ করে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যেটা নিষ্ক্রিয় সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, মানে বিভার আর কি। অ্যাক্টিভ ভয়েস ডোবার, প্যাসিভ ভয়েস বিভার। এক কথা সোজা কথা, বেশি কঠিনে যাবেন না। তাহলে আমি এখন পড়াচ্ছি প্যাসিভ ভয়েসের 12টা টেন্সের অ্যাফার্মেটিভটা পড়াচ্ছি। এও আগের মতনই প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এই জিনিসটি এমনভাবে হচ্ছে আপনাদের প্যাসিভটা, যেমন হি ইজ টেকেন টু দ্য হসপিটাল, অর্থাৎ ভার্বটা এখানে পাস্ট পার্টিসিপল হিসাবে হয়ে গেছে। সমস্ত ভার্ব প্যাসিভের মধ্যে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, পাস্ট হবে না, অলওয়েজ পাস্ট পার্টিসিপল হবে। আই না হি, আমি এটা আই দিয়ে দিইনি এই জন্য, কারণ আই দিয়ে ওয়ার্ডটা করতে আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য বুঝতে ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য আমি এটা হি দিয়ে দিয়েছি। হি ইজ টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়। এখন কিন্তু হিটা সে না, এখন হয়ে গেছে কি তাকে, এটা তাকে হয়ে গেছে, তাকে হসপিটালে নেওয়া হয়। আর হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হচ্ছিল। আর হি উইল বি টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হতে থাকবে। এটা হচ্ছে ইনডিফিনিট। কন্টিনিউয়াসে দেখেন, হি ইজ বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে, বিং অর্থ হচ্ছে। আর হি ওয়াজ বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হচ্ছিল। আর হি উইল বি টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হতে থাকবে। পারফেক্ট, হি হ্যাজ বিন টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়েছে। হি হ্যাড বিন টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। হি উইল বি টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হবে। এই যে এটা ফিউচারটার মিনিং যা, পারফেক্টের মিনিংও তা, ইনডিফিনিটের মিনিং যা, পারফেক্টের মিনিংও তাই। পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন বিং টেকেন টু দ্য সরি, এখানে আই চলে আসছে, এখানে আপনারা হি দিয়ে পড়বেন। হি হ্যাজ বিন, হি এর সাথে হ্যাজ হবে। হি হ্যাজ বিন টেকেন, হি হ্যাজ বিন, হ্যাঁ, হি হ্যাজ বিন বিং টেকেন টু দ্য হসপিটাল ফর 2 আওয়ার্স, তাকে 2 ঘন্টা যাবৎ হসপিটালে নেওয়া, 2 ঘন্টা ধরে হসপিটালে নেওয়া হতে থাকবে। হি হ্যাড বিন টেকেন টু দ্য হসপিটাল ফর 2 আওয়ার্স, তাকে 2 ঘন্টা যাবৎ হসপিটালে নেওয়া হচ্ছিল। হি উইল বিন বিং টেকেন টু দ্য হসপিটাল ফর 2 আওয়ার্স, তাকে 2 ঘন্টা যাবৎ হসপিটালে নেওয়া হতে থাকবে। পারফেক্ট কন্টিনিউয়াস সিন্সের ব্যবহার, হি হ্যাজ বিন
হি হ্যাজ বিং টেকেন টু দ্য হসপিটাল সিন্স মানডে, তাকে সোমবার থেকে হসপিটালে নেওয়া হচ্ছে। হি হ্যাড বিং টেকেন টু দ্য হসপিটাল সিন্স মানডে, তাকে সোমবার থেকে হসপিটালে নেওয়া হচ্ছিল। হি উইল হ্যাভ বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া সোমবার থেকে হসপিটালে নেওয়া হতে থাকবে। প্যাসিভ ভয়েসের নেগেটিভ, হি ইজ নট টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে না। হি ওয়াজ নট টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়নি। হি উইল নট বি টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হবে না। কন্টিনিউয়াস, হি ইজ নট বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে না। হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল, হি ওয়াজ নট বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হচ্ছে না। হি উইল নট বি বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হতে থাকবে না। পারফেক্ট, হি হ্যাজ নট বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়নি। হি হ্যাড বিন টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয় নাই। হি উইল নট হ্যাভ বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হবে না। পারফেক্ট কন্টিনিউয়াস, হি হ্যাজ নট বিং টেকেন টু দ্য হসপিটাল, তাকে টেকেন টু দ্য হসপিটাল ফর 2 আওয়ার্স, তার 2 ঘন্টা যাবৎ হসপিটালে নেওয়া হচ্ছে না। হি হ্যাড নট বিং টেকেন টু দ্য হসপিটাল ফর 2 আওয়ার্স, তাকে 2 ঘন্টা যাবৎ হসপিটালে নেওয়া হয় নাই। হি উইল নট হ্যাভ বিং টেকেন টু দ্য হসপিটাল ফর 2 আওয়ার্স, তার 2 ঘন্টা যাবৎ হসপিটালে নিবে না বা নিতে থাকবে না। আরেকটা হচ্ছে সিন্সের ব্যবহার। আই হ্যাভ নট বিং টেকেন টু দ্য হসপিটাল সিন্স মানডে, সরি, তাকে সোমবার থেকে হসপিটালে নেওয়া হচ্ছে না। হসপিটালে নেওয়া হয়নি বা হচ্ছে না। আর হি হ্যাড বিং টেকেন টু দ্য হসপিটাল সিন্স মানডে, তাকে সোমবার থেকে হসপিটাল নেওয়া হচ্ছিল না। হি উইল নট হ্যাভ বিং টেকেন টু দ্য হসপিটাল সিন্স মানডে, তাকে সোমবার থেকে হসপিটালে নেওয়া হতে থাকবে না। এই হচ্ছে 72 সেন্টেন্সেস আর 72 টেন্সেস। এই 72 টেন্সে যদি আপনারা বাংলা সহকারে মেমোরিতে ঢুকাইতে পারেন, আপনাদের রিডিং এবং লিসেনিং, it will be very clear. It is very important for লিসেনিং অ্যান্ড রিডিং, কারণ এই ধরনের লেখা কিন্তু পত্র পত্রিকায় বিভিন্ন বইয়ে, স্টোরি বুক, ইংলিশের অন্যান্য বইয়ের মধ্যে থাকে, সেগুলি কিন্তু আপনারা বোঝেন না। আর আমি শিওর যে এই পর্যন্ত আপনাদেরকে এই 72টা টেন্স কেউ বুঝায় নেই, কেউ বুঝায় নাই। আপনারা এগুলি ভালো করে পড়বেন। আপ টু দিস টুডে, that's for me. I am sick now, and up to this today, Allah Hafiz.